ল্যাপটপটা প্রয়োজন ঠিক না, কোরাই 5, কিন্তু বাজেটটা হচ্ছে 60-এর মধ্যে। এখন কি করা যায়? সবাই ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওর মধ্যে একটা ল্যাপটপ দেখাবো, যেই ল্যাপটপটা আপনাদের চাহিদা মোতাবেক খুব ভালো কোয়ালিটি হবে এবং আপনারা যে কাজ করতে চান, অফিসিয়াল কাজ, মিড রেঞ্জের ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ, সব কাজই করতে পারবেন। আশা করি ভিডিওতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি জালিস মোহাম্মদ সজল। আজকে এই ল্যাপটপের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ভিডিওতে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে দেখতে পারবেন কোন ল্যাপটপটা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এবং কনফিগারেশন কি, ওয়ারেন্টি কতদিন, প্রাইস কত, সব কিছু এই ভিডিও জানতে পারবেন। চলুন আমরা ল্যাপটপটা শো করি। সো যারা ভিডিওতে আমার সাথে আছেন, আজকে একটা ল্যাপটপ দেখাই। সেটা হচ্ছে অ্যাসার ব্র্যান্ডের কোরাই 5 11 জেনারেশন এবং অবশ্যই এটা অফিসিয়াল একটা প্রোডাক্ট। এবং যাদের বাজেট, ওই যে বললাম প্রাইসটা 60,000 টাকার মধ্যে, 60,000 টাকার মধ্যে এখনকার মার্কেটে অফিসিয়াল প্রোডাক্ট এর থেকে বেটার কোনো প্রোডাক্ট পাবেন বলে আমার ধারণা নেই। সো বেস্ট কোরাই 5 11 জেনারেশন দিয়ে অফিসিয়াল এই প্রোডাক্টটা অ্যাসার আপনাদের সামনে নিয়ে আসছে। অ্যাসারের এই মডেল হচ্ছে অ্যাসার অ্যাসপায়ার লাইট AL15-51। এটা হচ্ছে অ্যাসার অ্যাসপায়ার লাইট সিরিজ। সো কোরাই 5-এর মধ্যে কী কনফিগারেশন থাকতেছে সব কিছু আমরা এটা দেখিয়ে দিচ্ছি, আনবক্সিংটাও করে দিই। ল্যাপটপটা দেখতে কেমন সেটা আপনাদের ভালো লাগবে। যারা আপনারা আমাদের এই চ্যানেল নতুন, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। কম্পিউটার প্ল্যানেট BD.net ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। সেখানে আপনারা বিভিন্ন আপডেট জিনিস পাবেন। আর আপনারা যারা আমাদের ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে ল্যাপটপটা কিনবেন, তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবেই, ঠিক আছে? প্যাকেটটা ওপেন করলাম, ওপেন করে দেখি ভিতরে কী আছে। এইটা হচ্ছে ল্যাপটপের পরে দেখাচ্ছি ভিতরে কী থাকতেছে সে দেখিয়ে নিই। একটা অ্যাডাপ্টার থাকতেছে এবং একটা পাওয়ার কেবল থাকতেছে, আর থাকতেছে ম্যানুয়াল এবং ড্রাইভার সিডি। ড্রাইভারের সাথে একটা দেখেন ছোটো জিনিস দিচ্ছে, ল্যাপটপটা ক্লিন করার জন্য একটা কাপড় দিয়ে দিছে। এই হচ্ছে অ্যাসারের ল্যাপটপটা। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অ্যাসার কিন্তু অনেকটা স্লিম ল্যাপটপ তৈরি করে। হ্যাঁ, এই সেই অ্যাসারের অ্যাসপায়ার লাইট AL15-51 সিরিজের কোরাই 5। এটা হলো ফ্রন্ট সাইড, ঠিক আছে? আর হলো ব্যাক সাইডটা দেখেন, এটা কুলিং যে অপশনটা খুবই কোয়ালিটিফুল। যে এটা যে প্রসেসর হিটসিংটা, এখানে কুলিং ফ্যানটা আছে যাতে হিটসটা খুব ভালো মতন সে বের হতে পারে এবং খুব স্মুথলি। ব্যাক সাইডটা খুব সুন্দর এবং স্লিম, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক স্লিম করেছে। আমরা দেখি ভিতর সাইডটা কেমন। দেখতেই পারতেছেন ল্যাপটপটা ডিজাইন টাইটানিয়াম গ্রে কালারের, কিবোর্ডটা করছে ব্ল্যাক। ল্যাপটপটা টাইটানিয়াম গ্রে, কিবোর্ডটা করছে ব্ল্যাকের 15.6 ইঞ্চি দিয়ে। ল্যাপটপটাতে আপনার অ্যাসার অ্যাসপায়ার কোরাই 5 11 জেনারেশন 1155G7 প্রসেসর ওরা ইউজ করেছে কোরাই 5-এর, যেটা 2.5 থেকে 4.5 GHz পর্যন্ত এটা আপনার প্রসেসর স্পিড। দ্যাটস মিন বেস মেমোরি 2.5, বুস্ট আপে 4.5 পর্যন্ত করতে পারবে, ঠিক আছে? এবং এটা প্রসেসর হচ্ছে 4 কোর প্রসেসর, 8 থ্রেডের 8 MB ক্যাশ মেমোরির একটা প্রসেসর দেওয়া আছে এটাতে, ঠিক আছে? এখন আসলে এটাতে র্যাম কি ইউজ করেছে, DDR4 8GB 3200 বাসের র্যাম এটাতে আপনারা পাবেন ইনবিল্ট। ইচ্ছা করলে র্যাম আপনি আপগ্রেডেশন করতে পারবেন, এটাতে আরেকটা স্লট দেওয়া আছে এবং টোটাল 16GB আপনি করতে পারবেন। স্টোরেজ হিসাবে এটাতে ইউজ করেছে 512GB NVMe SSD এটাতে। সো বুঝতে পারতেছেন কেমন কোয়ালিটি হতে পারে। এবং প্লাস পয়েন্ট একটা কি, আপনি যদি চান ইচ্ছা করলে এটা স্টোরেজ বাড়াতে অবভিয়াসলি এটা পারবেন, এটাতে হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন, সেই অপশনটা দেওয়া আছে। একমাত্র এখন বাজারে অফিসিয়াল প্রোডাক্টের মধ্যে অ্যাসারের এই অ্যাসপায়ার লাইট সিরিজটাতেই আপনার হার্ড ডিস্ক অ্যাড করার একটা অপশন আছে। আপনি আপনার মতন ইচ্ছা মতো আপনি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন। দ্যাটস মিন SSD তো পাচ্ছেনই, স্টোরেজ হিসাবে আপনি হার্ড ডিস্কটাও এটা ইউজ করতে পারবেন। এটাতে ডিসপ্লে যেটা ইউজ করেছে 15.6 ইঞ্চের স্লিম বেজেলের ফুল HD 1920x1080 অ্যান্টিগ্লার 60 হার্টসের ডিসপ্লে, ম্যাট ডিসপ্লেটা, ঠিক আছে? এটা গ্লসি ডিসপ্লে না, ম্যাট। 60 হার্টসের ফুল HD ডিসপ্লেটাতে খুব কোয়ালিটিফুল আউটপুট, আপনি এটার মানে ভিডিও রেজলিউশনটা খুব কোয়ালিটিফুলভাবে দেখতে পারবেন। যে কোনো ভিডিওটায় আউটপুটটা সেই হবে। এখন আসেন এটাতে আপনার পোর্ট কী আছে সেই পোর্টগুলো একটু দেখিয়ে দিই। ল্যান্ড পোর্ট আছে, গিগাবিট ল্যান্ড পোর্ট। দ্যাটস অনেক ল্যাপটপে এখন গিগাবিট ল্যান্ড পোর্ট পাওয়া যায় না, ল্যান্ড পোর্ট ছাড়া আসে। তো অ্যাসার এটা ল্যান্ড পোর্ট দিয়ে দিচ্ছে, মাইক্রো SD মেমোরি কার্ড দিয়ে দিচ্ছে এবং 2টা ইউএস পোর্ট দিচ্ছে এবং এটাতে মাইক কম্বো হেডফোন পোর্ট দেওয়া আছে। আরেক পাশে দেখেন টাইপ-C, USB 3, HDMI এবং পাওয়ার। সো এইখানে যেই মানে পোর্টগুলো দেওয়া আছে এই পোর্টগুলো নিয়ে এনাফ। আপনি যদি চান যে আরও আপনার স্পেশাল কোনো
পোর্ট লাগবে সেক্ষেত্রে টাইপ সি পোর্টের বিভিন্ন কনভার্টার পাওয়া যায়, অ্যাডাপ্টার পাওয়া যায়, ওটা কিনে ইউজ করতে পারবেন। আশা করি এটার যে পারফরমেন্সটা যারা অফিসিয়াল কাজ করতে চান, মিড রেঞ্জের গ্রাফিক্সের কাজ তো ফুল রেঞ্জের হবে, ভিডিও এডিটিং যারা মিড রেঞ্জের লাইট তারা এটাতে ইজিলি করতে পারেন। কারণ হচ্ছে গিয়ে এটাতে আইরিশ গ্রাফিক্স কার্ড দেওয়া, ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, ইন্টিগ্রেটেড শেয়ার্ড। সো বুঝতে পারছেন আইরিশ গ্রাফিক্স কার্ড কিন্তু ইন্টেল ইউএসডি গ্রাফিক্স কার্ড থেকে বেটার তুলনায় সাপোর্ট দেয়। সো গ্রাফিক্স কার্ড হিসাবে এটাতে ইন্টেল আইরিশ গ্রাফিক্স কার্ড ইউএসডি গ্রাফিক্স কার্ড থেকে বেটার পারফরমেন্স দেয়, ঠিক আছে। সো এই তুলনায় আপনার এটার গ্রাফিক্সের কাজটাও স্মুথলিভাবে করতে পারবেন। এবং এটাতে যে কিবোর্ডটা দেওয়া আছে, এই কিবোর্ডটা 15.6 ইঞ্চের নিউমেরিক কিবোর্ড সহ দেওয়া আছে। অবশ্যই এটা ব্যাকলিট কিবোর্ড না, হ্যাঁ, নিউমেরিক কিবোর্ড সংখ্যাটা আছে, ইজিলি করতে পারবেন। এবং এটাতে আপনি যে ওয়েবক্যামটা ইউজ করছে, এইচডি ওয়েবক্যাম ইউজ করেছে উইথ মাইক্রোফোন বিল্ট ইন, ঠিক আছে। এটাতে মাইক্রোফোন বিল্ট ইন আছে এবং এটাতে স্পিকারও বিল্ট ইন আছে। এই স্পিকার দুই পাশে দুটো স্পিকার আছে, ওটা স্পিকার বিল্ট ইন অবভিয়াসলি ল্যাপটপে থাকবে এবং মাইক্রোফোন ওয়েবক্যামের মাধ্যমে আপনি ইজিলি এটা ইউজ করতে পারতেছেন ভিডিও চ্যাটিংয়ে। আর এটাতে ব্লুটুথ আছে এবং ওয়াইফাই আছে, ওয়াইফাই 5 দেওয়া আছে, ব্লুটুথ 5.20 এবং ওয়াইফাইটা আছে 5। এবং এটা কিন্তু ফ্রি ডস, এটাতে অরিজিনাল উইন্ডোজ নেই, আপনি আপনার মতন উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সব কিছু এটাতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবং এটার মজার একটা কাহিনী হচ্ছে এটার যে এই অপশনটা 180 ডিগ্রি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ফুল 180 ডিগ্রি আপনি এটা করতে পারতেছেন। Acer Aspire Lite সিরিজের এই i5টা 11 জেনারেশনে 180 ডিগ্রি পর্যন্ত আপনারা করতে পারছেন অফিসিয়াল ল্যাপটপে, ঠিক আছে। এবং এটার যে ব্যাটারিটা দেওয়া আছে, ব্যাকআপ যারা আমরা ল্যাপটপ ইউজ করি তাতে আমাদের ব্যাকআপটা খুব প্রয়োজন। এটা 3 সেলের লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া আছে, যেটা আপনার 3.5 আওয়ার্স আপনাকে ব্যাকআপ দিবে ওয়ার্কিং মুডে, ঠিক আছে। সো টেনশন ফ্রিভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং এটার যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে সেটা 45 ওয়াটের অ্যাডাপ্টার। এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়াও হয়, মেড ইন চায়নাও হয়। এবং এর সাথে আপনি ওয়ারেন্টিটা কী পাবেন, এর সাথে আপনি পাচ্ছেন 2 ইয়ার্স ওয়ারেন্টি। অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, একটা জিনিস বারবার আমরা বলি, অফিসিয়াল প্রোডাক্টের প্লাস পয়েন্টটা কী? আসলে অফিসিয়াল প্লাস পয়েন্ট এটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট পারচেস করতেছেন, Acer আপনার কাছে দায়বদ্ধ, সে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ডাইরেক্ট Acer থেকেও পাবেন, আপনি আমাদের মাধ্যমে আসলেও পাবেন। সো Acer আপনাকে ডাইরেক্ট অফিসিয়াল প্রোডাক্ট পারচেস করলে আপনাকে ওয়ারেন্টি সাপোর্টটা স্মুথলিভাবে দিয়ে দিবে এবং 2 বছরের বিক্রয়ত্ব সেবা, দ্যাটস মিন 2 ইয়ার্স ওয়ারেন্টিতে এই প্রোডাক্টটা নিতে পারতেছেন। এখন আমি বলে রাখি, এই যে ব্যাটারি এবং অ্যাডাপ্টার, এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি, এটা তো 2 বছর ওয়ারেন্টি না, শুধু ল্যাপটপটাতে 2 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন আপনি। সো ল্যাপটপটা স্মুথলিভাবে আপনি সব কাজের জন্য ইউজ করতে পারবেন, সেটা অফিসিয়াল ওয়ার্ক হোক, হোম ইউজার হোক, অথবা মিড রেঞ্জে যারা ভিডিও এডিটিং কাজ করতে চান স্মুথলিভাবে ইউজ করতে পারবেন। নিঃসন্দেহে আপনার যে কাজগুলো হবে, আশা করি এটাতে আপনার কনফিগারটা যে দেওয়া আছে পারফেক্টলিভাবে আপনি আউটপুট দিতে পারবেন। Acer অন্যান্য ব্র্যান্ডের তুলনায় চেষ্টা করে প্রোডাক্টটা স্লিম করা, একটু মেটালিক শেপ দেওয়া, ঠিক আছে। প্লাস্টিক বডি হলে শেপটা কিন্তু মেটালিক শেপ, মেটালিক শেপ হিসাবে ডিজাইনটাও যেমন স্লিম করে, ডিজাইনটা খুব কোয়ালিটিফুল করে, ওরা চেষ্টা করে সবসময় আপনাকে বেটার কোয়ালিটি একটা পারফরমেন্স ল্যাপটপ আপনাকে উপহার দেওয়া, যাতে আপনারা ইউজ করে অবশ্যই সেটা ভালো কিছু আউটপুটটা পান। এখন আসেন, এটার সাথে কিন্তু একটা জিনিস পাবেন অল টাইম, অফিসিয়াল ব্যাকপ্যাক। ল্যাপটপের সাথে এটা অফিসিয়াল ব্যাকপ্যাকও পেয়ে যাবেন, যেটা খুবই হাই কোয়ালিটি একটা ল্যাপটপ ব্যাকপ্যাক দিয়েছে Acer। সো Acer যারা অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন তারা সবসময় সব দিক দিয়েই জিতবেন, প্রোডাক্টের কোয়ালিটিতেও জিতবেন, প্রোডাক্টের কনফিগারেশন জিতবেন, প্রাইসেও তো জিতবেন, আপনারা সাপোর্টে জিতবেন, সব দিক দিয়ে Acer চেষ্টা করে Acer তার ক্লায়েন্টকে সবসময় বেটার পারফরমেন্স, বেটার সাপোর্ট দেওয়ার জন্য। সো এখন যাদের এই ল্যাপটপটা প্রয়োজন তারা মার্কেটে খুঁজলেও পাবেন। আর যদি মনে করেন যে আপনারা আমাদের মাধ্যমে পারচেস করবেন, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ডাইরেক্ট আপনারা আমাদের শপেও চলে আসতে পারেন। আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকতেছে, অথবা আমাদের ডিসক্রিপশনে যে আপনি ডিটেলস জানতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটা কি। তারপর আমি বলে দিচ্ছি, আমাদের ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লিফটের 4 অথবা লেভেল 4 যেটাতে আসেন না কেন, সিঁড়ি দিয়ে আসলে লেভেল 4, আর লিফটে আসলে লিফটের 4-এ 450 এ শপ নাম্বার আমাদের। এখানে এসেও আপনি ডাইরেক্ট প্রোডাক্ট পারচেস করতে পারেন, অথবা ঢাকার বাইরে হলে তার কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারেন, অথবা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন অথবা ফেসবুক পেজে আছেন তারা আমাদের ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকতেছে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডিটেলস আর কিছু জানতে চাইলে আমরা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রোডাক্টটার প্রাইসটা আপনাদের বেস্ট বলে দিই, এই প্রোডাক্টটা এখন পর্যন্ত প্রাইসটা আছে আপনাদের জন্য 60,000 করতে পারবো, 60,000 টাকার মধ্যে বেস্ট Acer-এর Core i5 11 Gen। সো যারা 60,000 টাকা বাজেটের মধ্যে Core i5 চাচ্ছেন, Acer-এর এই 11 Gen Core i5টা অবভিয়াসলি আপনারা দেখতে পারেন। আপনাদের প্রোডাক্টটা অফিসিয়াল জন্যই প্রোডাক্টের কনফিগারেশন যেই বেস্ট হবে আমার ধারণা। তো প্রাইস কিন্তু সবসময় এক থাকে না, প্রাইস কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে। সো চেঞ্জ হলে যখন যেই প্রাইস থাকবে সেই প্রাইস অনুযায়ী গ্রহণযোগ্য হবে। আশা করি এই ভিডিওটা থেকে Acer প্রোডাক্টটার
আউটলুকিং, ওয়ারেন্টি, প্রাইস, কনফিগারেশন সব কিছু জানাতে পেরেছি। সো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সটে আবার কোনো প্রোডাক্ট, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো যদি আল্লাহ বাঁচা রাখে। তদন্ত সবাই ভালো থাকবেন। আজকে আমি দেখে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।